এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। এটা আমার প্রথম মিনি ভিডিও। কারণ আজকে আমি 4 নম্বর সকাল জায়গায় যাচ্ছি। সো আমি বাসে করে যাচ্ছি। আমরা বাসে নেমে পড়েছি আর এখন আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাবো, মানে পুরোটা নয়, অর্ধেকটা। তারপরে যদি লঞ্চের ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন লঞ্চের ওখানে চলে এসেছি। আমাদের টিকিট কাটা হচ্ছে আর আমি যেটা বললাম টিকিট কাটা হচ্ছে, ওটা একটু ভুল করে বেরিয়ে গেছে। তার আমরা এখানে কিন্তু এসে দেখছি লঞ্চটা আমাদেরকে ধুয়েই চলে গেছে। তো কোনো ব্যাপার নয়, আমরা এর পরের বার যাবো, মানে এর পরের লঞ্চটাই যাবো। আগে ওরা চলে যাক, তারপরেই আমরা যাবো। আমাদের তো আর অত তাড়াহুড়ো নয়, টিকিট যখন কেটেছি ঢুকতেও ঠিক দেবে। আর আমি জানি এটা ঢুকতে দেবে। আর আমরা কিন্তু এখন নবদ্বীপে যাবো। নবদ্বীপ, হ্যাঁ, আমরা ঠিকই শুনি। সে তো আমি দেখাচ্ছি লঞ্চে উঠে, আমরা এখন লঞ্চে উঠে গেছি। আর লঞ্চে উঠে দেখো গাইস, এখন লঞ্চটা ছাড়েনি, বাট কত লোক হয়েছে। আর ওইদিকে রোড দেখতে দেখতে আমার দিন কেটে গেল। চল আবার দেখাচ্ছি ওখানে গিয়ে। আমরা এখন এখানে এসে গেছি আর আমরা এখন গুপ্ত বৃন্দাবনে ঢুকবো। আর গুপ্ত বৃন্দাবনে ঢুকবো যখন, তার মানে তো বুঝতেই পারছি। চলো গুপ্ত বৃন্দাবনে গিয়ে দেখাচ্ছি। শিব ঠাকুর বসে রয়েছে, কই যাচ্ছে শিবপুই দেখো। আর ঘরটা ওই যে ওদের ঘর, ওই যে। আর এই যে সেইটাই বাচ্চা, ওখানে একটা দেবীর অনেক, আর ওই যে শ্রীকৃষ্ণ, এই যে আরো ওই একটা ঘর, এত সুন্দর দেখতে পাচ্ছ। এটা আমি এখানে মনে হয় সত্যি সত্যি শিব ঠাকুর ছিল। আর এই যে সেই কৃষ্ণ ঠাকুরকে ছোটবেলায় সেই থেকে বেরিয়ে মানে আর কি সেই দেবীর কাছ থেকে নিয়ে গেছিল। যাচ্ছি ঠান্ডা জল খেতে ইচ্ছা, আমার জোরসে দাও না, আমার বিশাল কিছু মানে জয় কৃষ্ণ পেয়েছি। সো তারপর আমরা চলে আসলাম সোনার গৌরঙ্গ দেখতে। কিন্তু সোনার গৌরঙ্গ আমাদের মানে আর কি কেউ দেখবে না, তো আমি কী করে দেখি বলে। আর সোনার গৌরঙ্গ না দেখার তো মানে আর কি বলবো। তো আমরা এখন চলেছি নবদ্বীপের দই খেতে। নবদ্বীপের দই হয়তো সবাই খেয়েছে, আমরা নবদ্বীপে দই খেয়ে নিচ্ছি। তখন আর মনে ছিল না ভিডিও করতে। তারপরে আমরা চলে যাচ্ছি রাধারানীর বাড়ি, না কোথায় পরে হবে হয়তো, ওখানেই যাচ্ছি। তো এই দেখো আমরা তো, আর ওটা কিন্তু আমার একজনই, আমাদের দলের একজন। তো আর এইটা ওনার ছেলে, তোমরা সামনেই দেখতে পাচ্ছ সাদা কালার গেঞ্জি পরে। আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লাগছে, কিন্তু একটা দুঃখের বিষয় যে এর মধ্যে ফোনটা নিয়ে যাওয়া যাবে না। তো তার জন্যই আমরা মানে আর কি আমি ফোনটাকে রেখে যাব। এই দাদাভাইটা জমা দিয়ে দেবে ফোনটা। আমাদের এটাই মানে খারাপ লাগে আমার, যে আমি তোমাদেরকে অত দূর দেখাতে পারলাম না। এটাই সব থেকে খারাপ লাগে, কিছু করার নেই। চলো আমার দেখি এই দেখো, এখন আমরা ওইসব দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা এখানে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বাইরের লোক, কত সুন্দর দেখতে মায়াপুরে। কিন্তু তারপরে কিন্তু আমরা যাইনি, দিয়ে সন্ধ্যা আরতি দেখতে যাবো। আর সন্ধ্যা আরতি দেখতেই যাব, কিন্তু ওখানেও ফোন অ্যান্ড ব্যাগ সব মানে আর কি মানে পরে ঢুকতে হয় না। তো আবার সন্ধ্যা আরতি দেখার পরে বাসে উঠে দেখা হচ্ছে, বাই। এখন আমরা এখন বাসে উঠে গেছি। আমার কিন্তু মনটা খুবই খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই। ছেড়ে তো যখন এসছি যখন, তখন ছেড়ে তো যেতেই হবে না। আর এই দিকে দেখো আমি যেখানে বসে রয়েছি একদম রাস্তার আগের টান, এখানে কিন্তু পুরো অন্ধকার। তো চলো আবার সব শেষে আমরা বাড়ি যাবো, বাই। আবার দেখা হচ্ছে পরে ব্লগে।